হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার ভিডিও অন করতে করতে দুপুর 12টা বেজেই গেল। তো পুরো বাড়ি ক্লিনিং চলছিল, যেহেতু আজকে শিবরাত্রি। উপাস আমি করিনি, কারণ আমার উপাস এবার বেকার যাবে, গোত্র ছোঁয়া আছে, সেই জন্য উপাসটা করিনি। তো নিরামিষ রান্না করব। তো ভাবলাম যে থাক, ভাতই খেয়ে নেবো আজকে। তো নিরামিষই রান্না করছি, ডাল ভাত আর কি করি দেখি। তো মানে কি বলবো, গরমে আমি ঘেমে গিয়েছি জানো। এই পুরো বাড়িঘর মুছতে গেলে না একদম কি বলবো, কালকেও মুছেছি, আজকেও মুছলাম হাত দিয়েই। তো আমার ওর বাবা ফের বকে টোকে গেল, বলছে হ্যাঁ হাত দিয়ে মুছার কি আছে, লাঠি দিয়ে মুছো। তাহলে লাঠি দিয়ে মুছলে না, লাঠি দিয়ে না পরিষ্কার হয় না জানো ভালো মতো, সত্যি কথা বলতে এটাই। তোমার কোনায় টোনায় না লাঠিটা যায় না, হাত দিয়ে মুছার একটা আলাদা। তো যাই হোক, ভাত বসিয়েছিলাম আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, তো যেগুলো হয়ে গিয়েছে। তো এখন ভাবছি যে একটু আলু ভাজা করি। ডাল করলে তো আমাকে আলু ভাজতেই হয়। আর দেখি কি রান্না করি, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো পুরো ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। একবার ভাবলাম যে স্নান করে রান্নাটা বসায়, আবার ভাবলাম যে না, 12টা তো বেজেই গেছে, আর ওর বাবা চলে আসলে না তখন বলবে কি তাড়াতাড়ি খেতে দাও। ওই জন্য স্নানটা বাদ দিয়ে আগে রান্নাটায় বসালাম। তো এখন এই যে আমি এদিকে বাসনগুলো যেগুলো সকালে ধুয়ে একপাশে রেখেছিলাম, সেগুলোকে এখন উঠিয়ে নিই, নাহলে আবার এই তেল মশলা ছিটলে আবার বাসনগুলো আবার নোংরা হয়ে যাবে। তো ভাবলাম আমাকে হটিয়ে দিই। ছোটো জায়গার মধ্যে না খুব কষ্ট জানো, মানে কোন জিনিস কোন দিকে কি রাখবো না রাখবো কোনো তাল পাই না আমি। তো এখন এই যে এগুলো হটিয়ে নিয়ে, জায়গাটাতে জল পড়ে আছে ওগুলো একটু মুছে নিব, তাহলে আমার বেশ ভালো হবে। আর ভাত আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভাবছি যে আগে আলুটা ভেজে নিই, ওই তেলে ডালটা সম্বরে দিয়ে দেবো। তো আমি এগুলো সাদা তেলেই ভাজি, না সাদা তেল ফুরিয়ে গিয়েছে। তো জুথিকে কখন থেকে বলতে যাচ্ছি, জুথি অর্ডার দিত অনলাইনে অর্ডার দিয়ে তেলগুলো নেওয়া যাক। হ্যাঁ দিচ্ছি, অর্ডার দিচ্ছি। সকাল থেকে বলে বলে মুখটা ব্যথা হয়ে গেল। আর এখন এই যে দেখো, দুই বোনে লেগে গেছে ঝগড়া। দুই বোনের মধ্যে ঝগড়া বলতে, এখন একজন দেখবে কার্টুন আর একজন এখন দেখবে গান, মানে গান শুনবে। এটা নিয়ে এখন বিশাল ঝগড়া লেগেছে। আর আমি রান্না করছি আর দেখো বকে যাচ্ছি এখান থেকে। তো দুই বোন একসাথে থাকলে না এই হয় জানো, আমার না মাথা খারাপ হয়ে যায় এদের ঝগড়া দেখে। তো এদিকে আমার পেয়েছে ভীষণ খিদে। আমি সকালে যে প্রোটিন পাউডারটা খেয়েছি, কিন্তু খেয়ে না, ওটা তো একটা লিকুইড জিনিস, বেশিক্ষণ তো থাকে না পেটে। তো এত খিদে পেয়েছে, তো ওইদিকে না আমি তরমুজ, দেখো আমার ওই পাশটায় তরমুজ কেটে কেটে রেখেছি। তো আমি যে কেটে খাবো তারও আর সময়টা পাচ্ছি না। তা হাতের কাছে একটা গাজরও নিয়ে রেখেছি, গাজরটা যে খাবো তারও আমি সময় পাচ্ছি না। তো এইদিকে এখন আলু ভাজাটা হয়ে গেলে ডালটা সোমবারে দিয়ে দেবো। দিয়ে ওইদিকে ডালটা সেদ্ধ হয়েছে, তো ভালো করে ডালটাকে একটু গলিয়ে নিই, দিয়ে তোমার লবণ হলুদ দিয়ে জল দিয়ে ডালটাকে ওই সাইডটায় ফুটাই ভালো করে, না হলে আবার দেরি হয়ে গেলে তখন ডালটা ফোটানো হবে না, সোমবারও দেওয়া হবে না। তো এদিকে ডালটা ফুটতে ফুটতে এদিকে আলু ভাজাটাও হয়ে যাবে। আর তো আজকে তো একটু বাবার বাড়ি যাবো ভেবেছিলামই বিকেলের দিকে। তো বড়দা আবার ফোন করেছিল সকালের দিকে যে বুনু, কালকে না বাবার চোখ অপারেশন হয়েছে, তুই জানিস না? তাই আমি বললাম না, আমাকে কে জানিয়েছে? কেউ তো জানেনি, মা তো ফোন করতে পারে না। আর মায়ের ফোনে না ব্যালেন্স থাকে না, মানে ফোন করলে ফোনটা যাবে শুধু, তো ব্যালেন্সটা ভরে দেয় না। আর মা পারেও না ফোন টোন করতে, স্মার্টফোন একটা আছে মায়ের কাছে ছোট্ট, তো মা ওগুলোতে পারে না। তো যাই হোক, তো আমাকে বললো না আমি তো জানি না কিছু। তো বলছে কালকে বাবা চোখ অপারেশন করিয়ে নিয়ে এসছি, তো আসিস, এসে দেখে যাস। আমি জানি, বলছে আমি না বুনু একা একা না চারিদিকে আমাকে দৌড়াদৌড়ি করতে হয় জানিস। তো এদিকে দুই ছেলে, এদিকে বাবা মায়ের দেখাশোনা, বলছে আমি না পাগল হয়ে যাই জানিস, একার ওপর আমার চাপ। এদিকে স্কুল যাওয়া, স্কুল থেকে এসে আবার 2 বেলা টিউশনই পড়ানো, মানে আমার পক্ষে না সম্ভব হচ্ছে না বুনু আর। তো আমি না, যাই হোক কাজের চাপে হয়তো বলতে ভুলে গিয়েছি, কিছু মনে করিস না তো, তুই আসিস, এসে দেখে যাস। তো আমি বললাম না, আমি তো আজকে এমনি তো যাবো ভেবেছিলাম, তো যাক গেলে দেখে আসা যাবে।
তো যাই হোক, তো আমি ওর বাবাকে বললাম যে আমি বিকেলের দিকে যাব, গাড়িটা রেখে যাবে। তো বললো কি যে আজকে যেতে হবে না, কালকে যাবো। আমি বললাম না, আজকে যাব। আমি দাদাকে বললাম যে না, আমি আজকে যাব, আর এমনি তো যাবো। আমার না শিবরাত্রির দিন ওই দিকটা, আমাদের ওই দিকটা খুবই জমজমাট হয়, তো আমার না ভালো লাগে ওই দিকে যেতে। তো বললাম, তো বলছে কি ঠিক আছে যাও যাও। চলো তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? আমি রান্না করতে করতে ঘরে এসেছি, দেখছি পুচকিটা একভাবে একা একা শুয়ে শুয়ে টিভি দেখছে। আর ওর মা গিয়েছিল ওর চান করার জলটা রেডি করতে, তো তেল টেল মাখিয়ে দিয়েছে। আরও দেখছি বালিশে দেখো শুয়ে দিয়েছে, আর একভাবে কি সুন্দর গান দেখেই যাচ্ছে। এই গান দেখা দেখে নিয়ে একটু আগে সেই ঝগড়া হলো দুই বোনে, জানো? এদিকে স্নান টান সব কমপ্লিট, এখন আমি ভাত খাবো। খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। তো চলো কি কি রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই, যদিও বলেছি তাও একবার দেখিয়ে তো দিই। এই হচ্ছে আলু ভাজা, সবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, আমি এখন বাকি আছি। এটা হচ্ছে, ও কি হয়েছে, এটা হচ্ছে আলু বড়ি, করলা, বেগুন, সজনে দিয়ে একটা তরকারি, আর ভাত হয়েছে, পাঁপড় ভাজা, ডাল ঘরে। তো খাবো, খিদে পেয়েছে। এটির কাণ্ড দেখো, মেয়েকে টয়লেট করাচ্ছে, তাই না? দিদুন, দিদুন, আই দিদুন, দিদুন টুকি, দিদুন টুকি। ডাল, আর ওইদিকে দেখো পাঁপড় ভাজা, কত রকমের হয়েছে বলো তো। এটা এটা হচ্ছে সাবুর পাঁপড়, এটা হচ্ছে ডালের পাঁপড়, এখানে হচ্ছে এই যে ব্যাট পাঁপড়, চাকা পাঁপড়, আর ওই সবুজ পাঁপড়টা। রেডি হয়ে গেছি, বাবার বাড়ি যাব, বাবাকে একটু দেখে আসি, আর হচ্ছে তারপর বাড়ি চলে আসবো। মানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থাকবো, থেকে চলে আসবো। এখন কটা, 5টা বাজতে চললো। তো যাই দেখি, ঢোকার চেষ্টা করবো 8টার আগে। তো চলো, সাথে থাকো। আর দিদুন, দিদুন তুমি থাকো, তুমি থাকো এইদিকে, তুমি থাকো। আমরা গুলু গুলু করে আসি, আমরা গুলু গুলু করে আসি। মামে এখন থাকো, ঘুমাও, মামে এখন ঘুম দাও, ঘুম পাচ্ছে এখন, ঘুম দাও, ঠিক আছে? দিয়ে রাতের বেলা জেগে বসে থাকো। হুম, টাটা, টাটা কই দাও, টাটা, টাটা। বাপলি, আবার নখগুলো বড় হয়ে গেছে, আবার কেটে দিতে হবে না। টাটা। বাবার বাড়ি এসেছি, আর এখন বড়দার ছোট ছেলেটা এখন এই যে আমার হেলমেট নিয়ে খেলা করছে। তো কিছুতেই আমার কাছে আসবে না, জানো? আমি জোর করে নিয়ে এসেছি, মানে ওর মায়ের কাছেই থাকবে। আর এমনি যদি নিয়ে একটু ঘোরো বা খেলাও, তাহলে বেশ সবার কাছেই যাই, কিন্তু যখনই মাকে সামনে দেখে নেয় তখনই কান্না শুরু করে দেয়। তো হেলমেটটা নিয়ে খেলছে। আর বাবাকেও দেখলাম, বাবার মনে হয় চোখ অপারেশনটা খুব ভালোভাবে হয়নি, কারণ বাবা বলছে আমি তো ঠিক মতো কিছু দেখতে পাচ্ছি না রে মা, যেরকম ছিল সেই রকমই। আর দাদা বলছে চোখ দিয়ে নাকি বলে অনেক রক্ত বেরিয়েছে নাকি বলছিল। তো আমি যখন চোখে বাবাকে ড্রপটা দিয়ে দিই, তো মা বললো একবার করে চোখে ড্রপ আছে, তো দিয়ে দিত। তো ড্রপটা যখন দিয়ে দিই, দেখছি বাবার চোখটা একদম পুরো লাল হয়েছে। কেন এরকম হলো কি জানি। তো দাদা বললো যে আমার তো কালকে স্কুল আছে, আমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো ভাবছি, আবার একটু দেখা করব। তো এখন স্কুল আছে, এখন কি যে করবো বুনো, আমি কোন দিকে করব আমি বুঝতে পারছি না। তো এখন দেখো আমি চলে আসলাম।
বা আমার মানে ওর বাবা ফোন করেছিল, বলছে 8টা বেজে গিয়েছে আর তুমি এখনও ওখানেই আছো। তা বললাম যে হ্যাঁ যাচ্ছি। তো এখন এই যে আমি সেতু ব্রিজের ওপরে উঠবো। তো এখন এখান থেকে যেতে প্রায় 10-15 মিনিট মতো লেগেই যাবে। ভালোই দূরত্ব জানো তো, কি আর করব বলো। এই এই সময় না পাওয়া যায় না জানো। এই যে সারা দিনমান গিয়ে আমি যদি একটু বিকেলের দিকে সময় পাই তাহলে হয়তো মাঝে মধ্যে একটু আসি, বাবা মাকে দেখে যাই। তো ইচ্ছে হয় যে এসে একটু মাকে রান্নাবান্না করে খাওয়াবো, কিন্তু পারছি না। আমি এই দিকটাই করলে আমার বাড়ির দিকে হয় না জানো। কাছে থাকলে না হয়তো একটু রান্নাবান্না করেও তাড়াতাড়ি হয়তো দিয়ে আসা যায়। তো এত দূর হয়ে গিয়েছে যে কি বলবো। চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর একটু ভাত করলাম, ভাত একটু কম হয়েছিল এই জন্য আবার ভাত বসালাম। তো দাদুকেও খেতে দিয়ে দিয়েছি, আর হচ্ছে তিতলি আর ওর বাবাকে এখন খেতে দিয়েছি। তো আমি জানো এই যে ভিডিও কথা বলতে পারছি না, ওর বাবা দেখছে টিভি, আর দোকান থেকে এসে এই যে টিভি জ্বালিয়ে দেয়, তখন না পারি এডিট করতে, না পারি ভিডিও করতে, কিছুই করতে পারি না। তো চলো ওরা বাবা মেয়ে দুজনে খাচ্ছে, তারপরে হচ্ছে জুথি ওর মেয়েকে ঘুম দিচ্ছে, ঘুম দিয়ে খাবে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।